হৃদয়ের গভীরে রেখেছি যারে, নূর নবীরে আমার প্রিয় নবীরে, নূর নবীরে আমার প্রিয় নবীরে, হৃদয়ের গভীরে রেখেছি যারে, নূর নবীরে আমার প্রিয় নবীরে, নূর নবীরে আমার প্রিয় নবীরে। অন্যায় অনাচারে ভরা ছিল জগৎ ভরা ছিল, দয়াল নবী মায়ার নবী এসে সবই দূর করিল, দয়াল নবী মায়ার নবী এসে সবই দূর করিল। এমন নবীর শানমান কি করে করি বয়ান, এমন নবীর শানমান কি করে করি বয়ান, সেই নবীকে ভালোবাসি মনে প্রাণে রে, নূর নবীরে আমার প্রিয় নবীরে, নূর নবীরে আমার প্রিয় নবীরে, হৃদয়ের গভীরে রেখেছি জানে, হৃদয়ের গভীরে রেখেছি জানে, নূর নবীরে আমার প্রিয় নবীরে, নূর নবীরে আমার প্রিয় নবীরে। মারহাবা কন্যা আরে জোরে। তার সিনায় মহিউদ্দিন এবং তার সফর সঙ্গীর এই শীতে দিয়ে অনেক শীত। গো দয়াল তোমায় ভালোবাসি, আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে কোন আলহামদুলিল্লাহ। মুমিন আশেক আল্লাহ রাসূলের পাগলের মন সবসময় পাগল বাড়া থাকে। তো এই পাগল এই পাগলামির কারণে আল্লাহ রাসূলকে খুঁজে বেড়ায় মুমিন কন্টিনিউ, ঠিক না ঠিক? হ্যাঁ, তো কেন খুঁজি? তুমি যদি আপনি যদি আমাকে প্রশ্ন করেন যে তুমি কেন খোঁজো, কাকে খোঁজো, তুমি যদি আমার রঙে রঙিন হও তাইলে তুমি আমার ভাষা বুঝবা, না হয় তোমাকে দিন রাত 24 ঘন্টা বুঝাইলেও বুঝবা না। আমি কেমন করে বলবো তোমাকে আমি যে আমার মালিকের প্রেমে পড়ে মালিককে খুঁজি? কারণ তুমি তো এটা বুঝবা না, তুমি মনে করবে এটা তামাশা। এই জন্য যে যেমন তেমন লোকের সাথে প্রেম না হইলে প্রেম টিকানো যায় না। কি বলছি বুঝতে পারছেন আপনারা? সম্মানিত উপস্থিতি, এই জায়গাটাতে দুটো জিনিস অর্জন করার জায়গা। কয়টা? একটা হলো প্রেম। প্রেম মানুষকে নিয়ে যায় কোথায়? জান্নাতে, আল্লাহর দিদারপ্রাপ্ত বান্দার অন্তর্ভুক্ত করে। আরেকটা হলো ভয়, তাকওয়া। তাকওয়া মানুষকে জাহান্নাম থেকে বাঁচায়। আল্লাহ বলেছেন, ও বিলিভার্স ইউ ফিয়ার মি। আল্লাহ বলেছেন, ও বিলিভার্স ইউ ফিয়ার মি। আল্লাহ ইমানদারদেরকে ডেকে বলেছেন, ইমানদারেরা তোমরা আমাকে ভয় করো। আল্লাহ তোমাকে ভয় করলে কি লাভ হবে? আল্লাহ বলেন, আল্লাহ উইল ফরগিভ ইউ। আল্লাহ কথা দিয়েছে তোমার সমস্ত জীবনের গুনাহ মাফ করে দিবে। আরেকটা মজা আছে, এটা হলো তাকওয়া। এটা হলো কি? এটা হলো কি? দেখেন, আমি দলিল ছাড়া কথা বলবো না। আল্লাহ বলেছেন, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরা, দুনিয়ার জীবনে এবং পরকালের জীবনে সুসংবাদ দিয়েছেন। যার সিনায় প্রেম এবং তাকওয়া আছে, ঈমান এবং ভয় ভীতি আছে। যেরকম সুবহানাল্লাহ। এটা আল্লাহ বলেছেন, পবিত্র কোরআন থেকে প্রমাণিত। আর আপনি যদি প্রেম করতে চান, প্রেম দিয়ে আপনি জান্নাত পর্যন্ত যেতে পারবেন, গুনাহ থেকে মুক্তি পাবেন। সেটার দলিল আল্লাহ বলেছেন, সে বলুন, ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলোমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও, আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ তোমাদের সমস্ত জীবনের গুনাহ মাফ করে দেবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহু গফুরুর রহিম। বলেছে কে? আমার কথা বলে না কেন? এই জিকিরের সময়ও কিন্তু আপনারা কথা বলেন নাই। নবীর দুরূদ হচ্ছে, আল্লাহর জিকির হচ্ছে, আর আপনি জবান বন্ধ করে রাখছেন। আপনার চেয়ে শ্রেষ্ঠ কৃপণ আর কেউ হতে পারে? আল্লাহ কৃপণকে ভালোবাসে না। আপনি যদি বলেন, হুজুর আমি তো কৃপণ না, তাইলে আপনি কি অহংকার করেছেন? অহংকারীকে তো আল্লাহ পছন্দ করেন। আল্লাহ ডাজন্ট লাইক দ্য প্রাউড, আল্লাহ অহংকারীকে পছন্দ করে না। বিশ্বাস করেন? ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন।
Allah doesn't like the proud. অহংকারীকে আল্লাহ ভালো পছন্দ। তাইলে কৃপণতা এবং অহংকার পরিহার করতে হবে কি হবে না? হবে। তো যদি আপনি কৃপণতাকে পরিহার করেন, অহংকারকে পরিহার করেন, এটা আমি বুঝবো কি করে? আপনার আওয়াজ থেকে। কি আপনি যখন আওয়াজ দিবেন কনফিডেন্সলি, তখন আমি বুঝবো যে আপনি অহংকার মুক্ত, কৃপণতা মুক্ত। কিরে ভাই, আপনি আওয়াজ দিয়ে কি করতে হবে? প্রমাণ করতে হবে। কারণ হচ্ছে আওয়াজটা আপনি আপনার জন্য দিবেন, আমার জন্য নয়। আল্লাহ বলেছেন, সায়েন্টিফিকদের বক্তব্য হলো জিকা ইজ দ্য হার্ট মেডিসিন, জিকির হলো হার্টের ওষুধ। আর আল্লাহর কোরআন বলে কি জানেন? আল্লাহ বলে, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলে, ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। সুবহানাল্লাহ বলবেন না? আর জোরে। আমাকে নবীজির ক্যারেক্টার থেকে, আমার নবী কি উত্তম চরিত্রের ছিলেন না? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, ইউ আর গুড ক্যারেক্টার। আমার নবীর চরিত্র ছিল উত্তম চরিত্র। এই মনু, কানে কানে কথা কইও না, একজন আরেকজন থেকে আলাদা হয়ে যাও। অনেক দূর বরিশালের এক লাইন কইছি আর কি, তোমরা হাসো কেন? বরিশালের তারা মনু কইয়ে ডাক দিলে মোর কলিজাকে ঠান্ডা হইয়ে যায়। হ্যাঁ, চাইছি আর কি, তাদের মানে ইয়ে আসেনি, কারেন্ট আসেনি, বডিতে আছে। একটু ইয়ে করে দেখলাম আর কি, আর্থিং মেরে দেখলাম শর্ট করে কিনা, দেখছি না শর্ট আছে। কি হাসাইলাম একটু। এটাও আমার নবীর একটা আদর্শ। সুস্থ থাকার জন্য নবীজি যেই শিক্ষা আমাদেরকে দিয়েছেন, এর মধ্যে একটা হলো হাসি। হাসি খুশি জীবন মানুষকে অনেকটা স্বাভাবিক রাখে, আর গোমরাহি জীবন মানুষকে কুণ্ঠাসা করে দেয়। হার্ট অ্যাটাক করে মারা যায়, স্পট ডেড হয়ে যায়। আমার কথা বুঝেন আপনারা সবাই? এখন জিকির করতে হলে আপনাকে কাকে ফলো করতে হবে? ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলকে ফলো করতে হবে, কারণ রাসূল তো আপনার আমার শিক্ষক। কি সব কিছুর শিক্ষক কে? আমার আল্লাহ স্রষ্টা, নবী হলেন সৃষ্টির মূল। নবী বলেছেন, I am from the light of Allah and everything has been created from my light. নবীজি বলেছেন, I am from the light of Allah, আমি আল্লাহর নূর থেকে, and everything has been created from my light, সৃষ্টির প্রত্যেকটা বস্তু আমি নবীর নূর মোবারক থেকে। কি চমৎকার লাগে না? এই নবীটা তো আমার, এই নবীটা তো আপনারও। আমি মনে করি আমার রাসূলের গোলামি আমি সঠিকভাবে করছি, কিন্তু আপনি বুকে হাত দিয়ে বলতে পারবেন আপনি আপনার নবীকে ভালোবাসেন? বাসেননি তো। যদি বাসতেন তাহলে আপনাদের সবার মাথায় টুপি থাকতো, সবার পরনে সুন্দর পাঞ্জাবি থাকতো। জবানে নবীকে ভালোবাসি, কিন্তু বাস্তবতায় সেটা নাই। আজকে আমি নবীর, আল্লাহর হাবিব সরকারে দু আলম, নূরে মুজাসসাম, ইমামুল মুরসালিন, রাহমাতাল লিল আলামিন। আল্লাহ দেখেন, এই আপনার আমার শিক্ষকটাকে কতটা মর্যাদা দিয়েছে, আপনার আমার টিচারকে কতটা মর্যাদা দিয়েছে, আপনার আমার প্রফিটকে আল্লাহ রাব্বুল আলামিন কতটা মর্যাদা দিয়েছে। এদিক তাকান। আল্লাহ দ্য ফার্স্ট ফিলার ইজ দ্য লর্ড অফ অল, রব্বুল আলামিন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ দ্য ব্লেসিং ফর the world, rahmatan lil alamin। কি চমৎকার দেখছেন? সুবহানাল্লাহ বলেন আরে, আর জোরে, আর জোরে। আপনি যদি আপনার লাইফ স্টাইলটাকে চেঞ্জ করতে চান, তাহলে ফলো করতে হবে কাকে? মাই প্রফিট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইওর প্রফিট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। I love my prophet মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মারহাবা বলেন। আমি আমার রাসূলকে ভালোবাসি। আপনি কি ভালোবাসেন? নবীকে ছাড়া তো আল্লাহকে পাবেন না তো। আল্লাহ বলে দিয়েছে সারা জীবন আল্লাহ আল্লাহ করবা, আমার নবীকে যদি বাদ দাও, আমি আল্লাহ কোথায় আছি সেটাই খুঁজে পাবা না। আল্লাহ বলেছেন, মাইয়ুতির রাসূলা ফাকাদ আতাল্লাহ। আল্লাহ বলেছেন, হি হু ওবিস দ্য অ্যাবসলিউট ওবিস আল্লাহ। যেই ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো, সেই যেন আল্লাহর নির্দেশ মানলো। আওয়াজ তো সুবহানাল্লাহ। যাবেনটা কই?
যাওয়ার কি রাস্তা আছে? আছে। Of all the great religious personalities of all prophet, Muhammad Rasulullah sallallahu alaihi wasallam was the most successful. পৃথিবীতে যতগুলো নবী রাসূল এসেছে সকল নবী রাসূলের মধ্যে আপনার আমার প্রাণের নবী রাজনীতি থেকে ইমামতি থেকে রাজনীতি প্রত্যেকটা জায়গায় মোস্ট সাকসেসফুল, সবচেয়ে বেশি সফল। আওয়াজ তুলে তুলে বলুন সুবহানাল্লাহ। আর যারা বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আলা হযরত বলেছেন সবসে আউলা ওয়ালা মারা নবী সবসে বালা ওয়ালা বি সবসে আউলা ওয়ালা মারা নবী সবসে বালা अपने मौला का प्यारा हमारा नबी, अपने मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दुल्हा हमारा नबी सबसे औला वाला हमारा नबी सबसे बाला মজা না? আলা হযরত কি এমনি বলছে, আল্লাহর জবান কি দেখে দেখেই তিনি কলম ধরেছে। যেরকম সুবহানাল্লাহ। আরে আরে জোরে আলা হযরত শুধু এখানেই ক্ষান্ত নয়, তিনি আরো কি বলেছে জানেন? বলবো? আরে জোরে বলেন। খালিক কুল নে আপকো মালিক কুল বনা দিয়া, दोनों जहां है आपके कब्जा इख्तियार में। मरहबा। আল্লাহ কুল কায়নাতের মালিক, কুল কায়নাতের মালিক, মালিকানা দিয়েছে নবীজির হাতে। আল্লাহ কয় হাবিব আমি মালিক, কিন্তু মালিকানা দিয়ে দিলাম, পাওয়ার অফ অ্যাটর্নি আপনার কাছে। আওয়াজ তুলে কোন সুবহানাল্লাহ। কার কাছে? রাসূলের কাছে। दोनों जहां है अब की कब्जा इख्तियार में, दोनों জাহান রাসূলের ইচ্ছার উপর ছেড়ে দিয়েছে। সেই নবীর উম্মত আমরা। I am very successful person, কারণ আমি আখিরি নবীর উম্মত। 1,24,000 নবী রাসূল আল্লাহ সৃষ্টি করেছেন, এর মধ্যে 8 জনকে আল্লাহ স্বর্গীয় উপাধি দিয়েছেন। কয়জনকে? একজন হলো আদম সফিউল্লাহ। আদম has been forgiven by Allah. Nuh নাজিউল্লাহ। Nuh was saved by Allah. আল্লাহু আকবার। আর যারা বলেন আল্লাহু আকবার। Ibrahim is the friend of Allah. Ismail is to sacrifice to Allah. Subhanallah বলেন না কেন? Ibrahim Khalilullah, Ismail Jabiullah. David is the viceroy of Allah. মারহাবা বলেন না? Musa spoke to Allah. Musa Kalimullah. Isa Ruhullah. Jesus is the spirit of Allah. Allahu Akbar বলেন না? শ্রেষ্ঠ যেটা হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম is the messenger of Allah. আওয়াজ তুলে কন্না সুবহানাল্লাহ। কোন নবীর নাম জান্নাত তওবা নামের গাছের পাতায় নাই, আছে? জান্নাতে রোমে রোমে কোন নবীর নাম নাই, আমার নবীর নাম আছে, তার মানে চিরস্থায়ী। হুর গেলমানের কপাল এবং সিনায় আমার নবী সরকারে দু জাহান নাম। সুবহানাল্লাহ। ফেরেশতাদের গলায় ঝোলানো আমার নবীজির নাম মোবারক। সুবহানাল্লাহ বলেন। সেই নবীটাকে পেয়ে যদি আদর্শ হিসাবে নিতে না পারি আমরা, তাহলে আমরা কি ব্যর্থ না? কথা বলেন, ব্যর্থ না? আল্লাহ কিন্তু বলছে আমাদেরকে সুন্দর করে বানাইছে। কি করে? এখন আমরা একটু অসুন্দর হয়ে গেছি। কি হয়ে গেছি? কেন? আমাদের গাড় একটু মোটা হইছে। আমাদের ঘাটটা কি একটু মোটা হইছে, হাঁটতে পারি, ধরতে পারি, চলতে পারি, দেখতে পারি, কইতে পারি, এজন্য আমাদের ঘাটটা একটু মোটা হইছে।
কিন্তু আল্লাহ ডেকে ডেকে কি বলে জানেন? যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি। যখন তোমার কেউ রবে না, রব শুধু আমি। আমার কাছে আসতে হবে, মনে রেখো তুমি। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। অস্বীকার করার সুযোগ আছে? কথা বলেন আছে? আছে। বুদ্ধিমান মানুষ যারা তারা বুঝবেন আল্লাহর প্রতি শহীদ যারা, উচ্চ তাদের শান, মহান খোদা করেন তাদের এমন জীবন দান। রুহু তাদের বানাইয়া সবুজ বরণ পাখি, জান্নাতুল ফেরদাউস বিছে দেন যতনে রাখি। সেটাই থাকি খাই তাহারা জান্নাতি ফলমূল, ওড়ে বেড়ায় রয় হামেশা খুশিতে মশগুল। কথার অর্থ বুঝেন? বিশ্লেষণ করতে পারবো না, এক্সপ্লেইন করতে পারবো না। আপনাদেরকে অ্যাক্টিভ করার জন্য এত কথা বলছি। চট্টগ্রামের জমিনে এমন মাহফিল আমার জীবনেও করি নেই। ঈদ মিলাদুন নবী যে চাঁদ গেল গত রবিউল আউয়াল, মাত্র একটা প্রোগ্রাম করছি কুমিল্লার ওই চেটে। সারা মাস চট্টগ্রামে ছিলাম। রাতে গেছি সকালে আসছি, রাতে গেছি সকালে আসছি। আমি আবার কারো বাড়িতে কিছু খাই না, কারো বিছানায় শুই না। এজন্য যত দূরে যাই আল্লাহর নাম নিয়ে বাড়ি চলে আসি। যেমন আগামী 2 দিন ঢাকাতে থাকবো, কিন্তু থাকবো না, যাব প্রোগ্রাম করে আসবো, পরের দিন আবার যাব। এটা হচ্ছে আমার কাজ। চট্টগ্রামের জমিনে রাত যত গভীর হয়, প্রেমিক তত বাহির হয়। ঠিক কিনা বলেন? অন্যান্য জেলাতে রাত যত গভীর হয়, প্রেমিক সব কথা বলেন না কেন? এজন্য আমি সুন্নিয়তের রাজধানী বলি চট্টগ্রামে, কিন্তু আগামী দিন থেকে মনে হয় আর বলা যাবে না। এত দুর্বল হলে চলবে? এত দুর্বল হলে চলবে? একটা কথা মনে রাখতে হবে সবাইকে। আমার আলোচনা কিন্তু এগুলো নয়, আমি ওয়াজে ঢুকবো, আপনাদেরকে বোঝাচ্ছি, বিভিন্ন দিকে একটু বিচরণ করছি আপনাদের অ্যাক্টিভ করার জন্য। আপনি কি আপনাকে সফল বলতে পারবেন? আমি কি আমাকে সফল বলতে পারবো? পারবো না, কারণ সফলতার কোনো চিহ্ন আপনার আমার মধ্যে নেই। আমরা জাস্ট ফর্মালিটি মেনটেন করি, কিন্তু সবাই ফর্মালিটি করে না, রিয়েলও আছে। আছে না নাই? অবশ্যই আছে। কিন্তু আমার নবী সফল। সুবহানাল্লাহ বলেন আরে জোরে। এটা যদি কোনো মুসলমান বলতো বেশি খুশি হতাম, কিন্তু এই বক্তব্যটা দিয়েছি ইহুদি, আমি এই জন্য আরো বেশি খুশি হয়েছি। কারণ মুসলমান বললে তো বলতো যে তারা নবীর কথা তারা কয়, তাদের প্রফিটকে নিয়ে তারা কি করে আলোচনা করে। কিন্তু আমার নবী সম্পর্কে বেঈমান কাফেররা বক্তব্য দিয়েছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম was born in a country. His father's name was Abdullah. His mother's name was Amina. His father died before he was born. He lost his mother in his childhood. He was very truthful. আওয়াজ তুলে বলেন আল্লাহু আকবার। আপনারা আমার প্রাণের নবী ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী। মনে রাখতে হবে, honesty is the best policy. সততাই সর্বোত্তম পন্থা। এর চেয়ে উত্তম আর কোন পন্থা হতে পারে? কথা বলেন পারে? পারে। এই জন্য বলেছি আজকের ওয়াজ নেগেটিভ এন্ড পজিটিভ, এই দুটোর মধ্যে কতটুকু ডিসটেন্স, পার্থক্য কতটুকু, সেটা নিয়ে আজকে আলোচনা করব। নবীজির জীবনী থেকে, আমার প্রাণের নবীজির জীবনী থেকে আজকে আমাকে বলা হয়েছে, আমার হচ্ছে দাওয়াত দিছে, তার নাম কি জানি, বক্তিয়ার। বক্তিয়ার ওরে ও রাস্তা পাগল একটা, জ্বালাইয়া মারছে আমারে। এই প্রেম কিন্তু কখনোই বিফলে যাবে না। এটা আমি ওয়াজ করিনি তো, আল্লাহ বলেছে, আমি নিজেই তো প্রেম। আমি প্রেমে পড়ে আমি আমার হাবিবকে বানাইছি। সুবহানাল্লাহ বলেন। আমার এবং আমার হাবিবের প্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত হিসাবে আমার হাবিবের নূর থেকে কুল কায়নাত সাজিয়ে দিয়েছি। এর মধ্যে শ্রেষ্ঠ হলো মানুষ। আপনার আমার কাছে পৃথিবী সুন্দর, আল্লাহ ডেকে ডেকে বলে বান্দা তোমার কাছে দুনিয়া সুন্দর, কিন্তু আমি আল্লাহর কাছে সবচেয়ে সুন্দর হলে তোমরা। সুবহানাল্লাহ বলে না কেন? এটা আমি বলছি নাকি? আল্লাহই তো বলছে। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর, সূরা 3 কোরআন শরীফের 30 পারা। সূরা ইনফিতরে আল্লাহ বলেছেন ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ বলতেছে মানুষকে আল্লাহ ইচ্ছে মতো করে বানাইছে। সুবহানাল্লাহ বলেন।
আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সুন্দর করে বানাইছে, ইচ্ছে করে বানাইছে। বানানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে মানুষ সুন্দর রাখার জন্য আমি একটা রাস্তা দিছি। কি দিছি? সেই রাস্তাটার নাম কি? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। এই সুন্দর রাস্তাটার মধ্যে আপনার আমার জন্য পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা আছে। সুবহানাল্লাহ বলেন না? এখন এই পরিপূর্ণ পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থাটাকে আপনার গঠন করতে হলে যেতে হবে কার কাছে? মদিনাওয়ালার কাছে। কার কাছে? মদিনাওয়ালার কাছে। বলে হুজুর আমার নবী তো চলে গেছে, আমি তো ওইরকম আমল নাই আমার, আমি যে রাসূলের কাছ পর্যন্ত যেতে পারবো। হ্যাঁ, আপনি যেতে পারবেন না, জানে আল্লাহ জানে যে বান্দা ধীরে ধীরে মদিনাওয়ালার কাছ থেকে অনেক দূরে চলে যাবে, কিন্তু তার মনে মদিনাওয়ালার প্রেম থাকবে। কিন্তু তার জন্য কি করণীয় আমার আল্লাহ এটা জানতেন। এই কারণে আমার আল্লাহ বলে দিয়েছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আমার আল্লাহ বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও, কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে আসো। আল্লাহ বলেছেন, হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিদের সাথে যুক্ত হও আর তাদের সাথেই আমার জান্নাতে চলে আসো। আল্লাহর কোরআন বলে, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। জোরে কন্না সুবহানাল্লাহ। হক্কানি আলেমদেরকে ভালোবাসা আপনাদের মতো সাধারণ মানুষের জন্য জান্নাতের দলিল। দলিল দিয়েছে কে? আরো জোরে বলেন না, দিয়েছে কে? আরো জোরে বলে। আপনি যদি তাদের সাথে প্রেমের ডুরি লাগাতে পারেন তাহলে আপনার জীবন পুরো নগণ্য জীবনটা পুরো ধন্য হয়ে যাবে, শূন্য জীবনটা পরিপূর্ণ হয়ে যাবে। Behold, verily the friends of Allah have nothing to fear or to regret. We are your protecting friends in the life of the world and in the hereafter. কি চমৎকার! আমরাই তোমাদের বন্ধু দুনিয়ার জীবন এবং পরকালের জীবনে। আল্লাহ বলেছেন, behold, verily the friends of Allah have nothing to fear. আল্লাহ বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেছেন, behold, verily the friends of Allah have nothing to fear or to regret. আল্লাহর বন্ধুদের কোনো ভয় নেই, দুঃখ নেই, চিন্তা নেই, or to regret, তারা পরকালেও চ্যাম্পিয়ন। আওয়াজ তোলে তোলে বলেন সুবহানাল্লাহ। তাহলে হক্কানি আলেম এবং ওলিদের সংস্পর্শে গেলে লাভ না লস? আরো জোরে বলেন, লাভ না লস? বেশি বেশি লাভ না? আল্লাহ বলেছেন, উই আর ইউর প্রোটেক্টিং ফ্রেন্ডস ইন দ্য লাইফ অফ দ্য ওয়ার্ল্ড এন্ড ইন দ্য হিয়ারআফটার। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরা। আল্লাহ বলে দিয়েছেন আমাদেরকে, আপনি যাকে ভালোবাসবেন সে আপনার বন্ধু দুনিয়ার জীবনে এবং পরকালের জীবনে, যদি সে হক্কানি আলেম অথবা হক্কানি আল্লাহর ওলি হয়। বলতেছে কে? আমি না তো, জবানটা আমার, কথাগুলো কার? এখন আপনাকে পরিপূর্ণ জীবন গঠন করতে হলে ইসলামের রং লাগাতে হবে। আর ইসলামের রংটা আপনি লাগাবেন কি করে, সেই টেকনিক আছে কার কাছে? মদিনাওয়ালার কাছে। এখন মদিনাওয়ালা তো চলে গেছে সশরীরে, যদিও নবীজি জিন্দা, আপন আপন রওজায় উম্মতকে দেখেন, কিন্তু আপনি আমি এত দুর্বল উম্মত, ওই পর্যন্ত যেতে পারছি না। আপনার আমার জন্য সহজ রাস্তা হলো আপনার আশেপাশের আহলুস সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত আলেম ওলামা। তার কারণ আহলুস সুন্নাহ ওয়াল জামাত ইজ দ্য বেস্ট পার্টি। আওয়াজ তোলে কন্না সুবহানাল্লাহ। মা আনা আলাইহি ওয়া আসহাবি। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। তাহলে আপনাকে কি করতে হবে? হক্কানি আলেম এবং ওলিদের সাথে প্রেম করতে হবে। হবে কি হবে না? এখন আমার নবী সুন্দর চরিত্র, উত্তম চরিত্রের অধিকারী আমার আল্লাহ বলেছেন কোরআনে, কিন্তু আপনি আমি সুন্দর হতে পারলাম না। এটার কারণ কি? এটার কারণ হলো আমরা সুন্দর মানুষের সাথে যুক্ত হতে পারি নাই। সুন্দর মানুষটাকে আমরা আপন করে নিতে পারি নাই। পারছি? কথা বলেন, পারছি? যেমন আমি আজকে নবীজির আদর্শ দিয়ে যদি কথা বলি, বন্ধু আমার দিকে তাকান, আমার আলোচনায় আমি ঢুকতেছি কেন? আমি আজকে একটা আয়াত তেলাওয়াত করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলেছেন, ও ফিলিভার্স, সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ ঈমানদারদেরকে ডেকে বলেছেন, তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। আমি আজকে আপনাদেরকে বাঁচানোর জন্য এসেছি। কিসের জন্য? কথা বলেন, কিসের জন্য? বাঁচানোর জন্য আসছি। আপনারা কি বাঁচতে চান নাকি মরতে চান? বাঁচার মতো বাঁচতে চান। কি করতে চান? কথা কয় না। আমি আমার ওয়াজে ঢোকার আগে আমি নবীজির শানে ছোট্ট একটা গজল গাইবো। গাইবেন? দেখি আপনাদের কনফিডেন্সটা কেমন। গাইবেন? হ্যাঁ, বলবো? নবী নবী বলে হায়, কেঁদে কেঁদে দিন যায়, পাইনি দিদার ধমে
লাখো সালাম কদমে নবী, লাখো সালাম নবী, কিরে তোর ফ্যাট অসুখ? হ্যাঁ, জন লাগে হাতের ফ্যাটে অসুখ, এতে এমন ভাবে রয়েছে মনে হচ্ছে হামুক। হামুক দেখছেন এমনি? বৈশাখ মাসে বৃষ্টি হইলে পানি হইলে দেখেন দুইটা শিং বের করে হাঁটে গোল। শামুক চিনেন না? তা হাঁসের বাচ্চার প্রিয় খাবার, এবং ছোট থাকতে অনেক টোকাইছি জমিনে যাই যাই। শামুক দেখবেন, এদিকে তাকান, কি তোমরা কি কও? কক কক, ওক, আপনারা ওক বলেন, শামুককে কি বলেন? ওক। এটা দেখেন না? দেখবেন ওক যখন হাতে দুটা শিং বের হয়, মানুষের পায়ের শব্দ পাইলে দেখবেন এটা এমনি লাগে, একদম কি হয়ে যায়, বন্ধ হয়ে যায়। এটাকে একবার পিটাইয়া ভাঙ্গে হাঁসের বাচ্চারা খাওয়াইতে হয়, ঠিক না বলেন? এই অল্প কয়জন মানুষের মধ্যে যদি ওক মার্কা মুখ দেখা যায়, তা হয়নি হয়? আরে বেটা, কত প্রেমের গজল আমি ছাইরা দিলে তোরা দৌড়বি, দেখবি জান্নাতের বাগান পুরো প্রেমে বাগানে একবারে পরিপূর্ণ হয়ে যাবে। মনে হয় যেমন মৌচাকে মৌমাছি গুনগুন করে গান গাইছে, ঠিক না বেঠে? সবাই আমি আমার সাথে সাথে তোমরা সবাই আমি ছেড়ে দিলে তোমরা ধরবা, একবারে সহজ, কথাগুলো কবি মধুর। নবী নবী বলে হায়, কেঁদে কেঁদে দিন যায়, পাইনি দিদার ধুমে, লাখো সালাম নবী, লাখো সালাম কদমে নবী, জুড়ে নবী নবী বলে হায়, কেঁদে কেঁদে দিন যায়, পাইনি দিদার ধুমে, লাখো সালাম কদমে নবী। সোনার মদিনায় লুকিয়ে আছো গো, দেখতে না পাই নয়নে, ও গো দেখতে না পাই নয়নে, দয়ারি নজরে চাও, বলেন দয়ারি নজরে চাও, গোলামের দেখা দাও, বলেন দয়ারি নজরে চাও, গোলামের দেখা দাও, ধন্য করো জনমে, লাখো সালাম কদমে নবী। মারহাবা, মোটামুটি একটু আইছে না? এটা এনার্জি আইছে তো? আইছে আইছে, আলহামদুলিল্লাহ। 100% চলে আসবে একটু পরে। নবীজির জীবনী যেহেতু মাহফিলে আসছি, হ্যাঁ, নবীজি আমাদেরকে কি শিক্ষা দিয়েছেন খেয়াল করবেন বন্ধুরে আমার। আমার নবী, আপনার নবী দু জাহানের বাদশা নবী, রাহমাতাল লিল আলামিন নবী, ইমামুল মুরসালিন নবী। ওনার দরবারে বন্ধু একদিন এক ইহুদি এসেছে, খেয়াল করেন। একদিন এক ইহুদি এসেছে আমার আপনার প্রাণে নবীর কাছে বন্ধু দ্বীনের শিক্ষা নেওয়ার জন্য। কি নেওয়ার জন্য? খেয়াল করেন নবীজির আদর্শটা কেমন, কি শিক্ষা নবীজির জীবন থেকে আমরা পেয়েছি বন্ধু। ইহুদি যখন নবীজির ওই কদমে চলে আসলো নবীজির কাছ থেকে বন্ধু দ্বীন সম্পর্কে তথ্য জানার জন্য, এই দৃশ্য যখন আমি জানতে পারলাম, এই খবর যখন আমি জানতে পারলাম বন্ধু, আশ্চর্য হয়ে গেলাম। আমার নবী দ্বীনের শিক্ষাটাকে কেমন করে মূল্যায়ন করেছে এবং বাস্তবতাকেও তিনি প্রাধান্য দিয়েছে। খেয়াল করবেন নবীজির শিক্ষা থেকে বন্ধু আপনি শুধু দ্বীনের শিক্ষায় শিক্ষিত হবেন, দীক্ষিত হবেন এমনটি নয় রে, আপনি আপনার বাস্তবতাকেও প্রাধান্য দিতে পারবেন। তার সিমটম হলো বন্ধু এই দৃশ্য। আমার নবীজির কাছে যখন আসলেন ওই ইহুদি, নবীজি দ্বীন সম্পর্কে বন্ধু বয়ান দিচ্ছেন, একটার পর একটা ইনস্ট্রাকশন দিচ্ছেন, কিন্তু ওই অবস্থায় নবীজি দেখতে পাইলেন ওই ইহুদি একবার
একবার নবীজির দিকে তাকায় রে, আর একবার তার ওই উটের দিকে তাকায়, একবার আমার নবীজির দিকে তাকায়, আর একবার ওই বন্ধু উটের দিকে তাকায়। নবীজি তার দিকে খেয়াল করলেন, নবীজি খেয়াল করে দেখলেন ওই ইহুদি এসেছেন নবীজির কাছে। আপনারা গভীরভাবে খেয়াল করেন বন্ধু, অত্যন্ত গভীরভাবে। আমি অল্প সময়ের মধ্যে আলোচনা গুছিয়ে আপনাদেরকে নিয়ে প্রোগ্রাম আজকে শেষ করব। আপনারা আমার দিকে তাকাবেন এবং গভীরভাবে খেয়াল করবেন। নবীজি খেয়াল করলেন, একবার ওই ইহুদি নবীজির দিকে তাকায়, আর একবার ওই তার উটের দিকে তাকায়। বন্ধু, এই দৃশ্য দেখার পরে নবীজি বললেন, যাও যাও যাও, তুমি তোমার ওটটাকে বেঁধে আসো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কি বুঝতে পারছেন নি? নবীজির কাছে যখন দিনের শিক্ষা নিতে আসলেন, তার ওটটা বন্ধু ছাড়া ছিল। কি ছিল? তার ওটটা ছাড়া ছিল, ওপেনিং করা ছিল। এই কারণে সে একবার তার সম্পদের দিকে তাকায়, আর একবার আমার আপনার প্রাণের নবীজির দিকে তাকায়। এখন আপনি বলেন, যখন নবীজির দিকে তাকাবে তখন এর কথাটা বুঝবে, কিন্তু যখন ওটের দিকে তাকাবে ওই কথা কিন্তু সে বুঝতে পারবে। এই জন্য নবীজি বলেছে, যাও যাও যাও, তুমি তোমার ওটটাকে বেঁধে তারপরে আসো। বন্ধু, ওই ইহুদিরা ওটটা বেঁধে গেলেন, ওটটা বেঁধে বাঁধতে গেলেন। এটার কারণ হলো এখানে নবীজি দ্বীনের শিক্ষাকে অমূল্যায়ন করেছে। কারণ ওটটা যদি বেঁধে রাখা হয় এটার কোনো দিকে যাবে না। তোমার মানসিকতা কি থাকবে? স্থির থাকবে। যেই জলসায় বসেছো সেই জলসা থেকে তুমি সঠিক শিক্ষাটা মনোযোগ দিয়ে নিতে পারবে। একটা ডাক দিয়ে বললেন, নবীজি তুমি তোমার ওটটাকে বেঁধে আসো। এটা হলো বাস্তবতা, তার সম্পদ। কথা বলেন না কেন? এটা হলো বাস্তবতা বন্ধু, তার সম্পদ। আপনারা জানেন না, ওই তৎকালীন সময়ে মরুচারীদের জন্য বিশাল একটা বড় সম্পদ ছিল বন্ধু, উট। এটা তাদের জীবন জীবিকায় উত্তম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতো। এই জন্য আমার নবীজি ডাক দিয়ে বললেন, তুমি তোমার ওটটাকে বেঁধে আসো। তার মানে তোমার সম্পদটাকেও তুমি সুরক্ষিত করো, আবার ওটটা বেঁধে তুমি আমার আলোচনা শুনতে আসো। তুমি দিনের শিক্ষাটাও সঠিকভাবে নাও। জুড়ে জুড়ে কন্যা সুবহানাল্লাহ। এখন আপনারা আমাকে বলেন, এই জায়গায় যে আমি আপনাদেরকে নিয়ে আসলাম, আপনারা বলেন আজকে যারা দুনিয়ার কাজের অজুহাত দিয়ে, পৃথিবীর কাজের অজুহাত দিয়ে তারা বাড়ির মধ্যে বসে রইল, ঘরের মধ্যে বসে রইল, ব্যবসা প্রতিষ্ঠানে বসে রইল, এই মাহফিল আগামী দিন বন্ধ হবে না। বেঁচে থাকলে আবার 1 বছর পরে হবে, ঠিক কিনা বলেন? আপনারা বলেন, তারা কি সুন্নিয়ত করেছে? কারণ তারা আজকের দিনেও তাদের এই সম্পদকে মূল্যায়ন করেছে। ও বন্ধু, পৃথিবীকে আপন করে নিয়েছে। সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতে আমার আল্লাহ বলে দিয়েছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার জীবন, এই পৃথিবীর জীবন একটা ধোঁকা ছাড়া কিছুই নয়। তুমি বন্ধু নবীজির এই শিক্ষা তুমি নিতে পারোনি। সম্পদকে সম্পদের মতো করে সেটিং দাও, আর দিনের শিক্ষাকে শিক্ষার মতো করে ধারণ করো, আর গোলামিকে গোলামের মতো করে করো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই শিক্ষাটা খুব চমৎকার ভাবে দিলেন না নবীজি? কথা বলেন, এটা অত্যন্ত মধুর না? টেকনিকটা আপনি খেয়াল করেছেন? তাও কাকে দিয়েছেন? বেঈমানকে। কাকে? আপনি আমি তো বকা দিয়ে ফেলি। এখানে সবচেয়ে বড় লক্ষণীয় যে বিষয়টা, নবীজি কিন্তু তাকে কি করতে পারতো? ধমক দিতে পারবো, ধমক দিতে পারতো, কিন্তু আমার নবী তাকে কি করে নাই? ধমক দেয় নাই, তার প্রতি বিরক্ত হয় নাই, তার প্রতি আমার নবী সর্বোচ্চ সফটনেস কাজ করেছে, ঠিক কিনা বলেন? তাহলে আমি আমার নবীজির শিক্ষা থেকে, নবীজির জীবনী থেকে ফার্স্ট টাইম আজকের মাহফিল থেকে প্রথম কি শিক্ষা নিলাম? কেউ যদি অমনোযোগী হয় আমি তাকে বকা দিতে পারবো? সে কেন অমনোযোগী হয়েছে আমাকে সেটা আগে আইডেন্টিফাই করতে হবে। কি করতে হবে? সে কেন বিচলিত, সে কেন অমনোযোগী, আমাকে সেই দিকে খেয়াল করতে হবে। তার যেই কারণে তার অমনোযোগী হয়েছে আমি সেই জায়গাটাতে যদি টাচ করতে পারি, তাহলে তার মানসিকতা, তার দৃষ্টি আমার দিকে আমি নিয়ে আসতে পারবো। আওয়াজ তুলে কোন সুবহানাল্লাহ। আজকে এটাকে শিক্ষা করে জীবনের জন্য নিয়ে যাবেন তো? এটাকে শিক্ষা হিসাবে নিয়ে যাবেন তো? আপনার আমার প্রাণের নবী কি
শ্রেষ্ঠ সত্যবাদী নবীজির কথায় কোনো গলত। যদি কেউ মনে করে কথার মধ্যে সরিষা পরিমাণ সন্দেহ করে, তার ঈমান চলে যাবে। সুবহানাল্লাহ বলেন। বন্ধুরে আমার, এবার আসেন বন্ধু, এবার আসেন আমি আপনাদেরকে বলি, সাদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিন আপনার আমার প্রাণের নবীর পিছনে বন্ধু তিনি নামাজ আদায় করতেন, শান নামাজ। কে করতেন? সাদ বিন মুআয। খেয়াল করেন, খেয়াল করেন বন্ধু, খেয়াল করেন। আমার আপনার বন্ধু পশ্চিম দেওয়াননগর, এটা পশ্চিম দেওয়াননগর না? পশ্চিম দেওয়াননগর মৌলভীপাড়া, জায়গার নাম মৌলভীপাড়া। মৌলভীপাড়ার আমার ভাই, আমার বাবা গো, আমি আমার মা বোনদেরকেও ডেকে ডেকে বলবো, হৃদয়ের জানালা খুলে শোনো, আমার নবী কেমন নবী ছিল। সাদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিন আমার নবীর পিছনে এশারের নামাজ পড়তেন। পড়ার পরে তিনি ওনার গোত্রে চলে যেতেন। ওনার গোত্রে গিয়ে তিনি বন্ধু আবার এশারের জামাত ইমাম হয়ে পড়াতেন। সুবহানাল্লাহ বলেন না? নিজের নবীজির পিছনে মুসল্লি, কি নবীজির পিছনে মুসল্লি, তিনি চলে যাইতেন কোথায়? ওনার গোত্রে, ওনার এলাকায়, ওনার গোত্রে গিয়ে বন্ধু তিনি ইমাম হয়ে যেতেন। ইমাম হয়ে যেতেন যখন তিনি নামাজ পড়াতেন অনেক লম্বা কেরাত ধরে, অনেক লম্বা কেরাত দিয়ে তিনি নামাজ পড়াতেন। একদিন উনি যখন প্রতিদিন এই লম্বা কেরাত দিয়ে নামাজ পড়ান, তখন একদিন ওখানে একজন খেজুর বাগানের মালিক, তিনি ওখানে বন্ধু নামাজ পড়লেন। কিন্তু নামাজ পড়তে গিয়ে দেখতে পাইলেন ওই সাদ বিন মুআয লম্বা লম্বা কেরাত দিয়ে নামাজ পড়ে একদিন তিনি জামাত ছেড়ে দিয়ে, খেয়াল করেন, একদিন তিনি জামাত ছেড়ে দিয়ে একাকী নামাজ পড়ে তিনি খেজুর বাগানে পানি দিতে চলে গেলেন। এবার আপনার আমার প্রাণের নবীর কাছে বন্ধু এই তথ্য চলে গেল, মেসেজটা চলে গেল। আপনার আমার প্রাণের নবীর কাছে যখন খবর চলে গেল, আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী, যিনি জামাতে নামাজ পড়েননি, যিনি জামাত ত্যাগ করেছেন, ওনাকে আমার নবী একটা বারের জন্য শাসন করেননি, একটা বারের জন্য আমার নবী ডাকেননি। তিনি ডেকেছেন ইমাম সাহেবকে, জুড়ে কোন আল্লাহু আকবার। দেখেছেন কাকে? ইমাম সাহেবকে ডাকলেন বন্ধু। ইমাম সাহেবকে যখন ডাকলেন, ইমাম সাহেবকে ডেকে পাঠালেন। এবার নবীজির কাছে যাওয়ার পরে আমার নবীজি ওই সাদ বিন মুআয তার গোত্রে এশারের জামাতের ইমাম, আমার আপনার প্রাণের নবীজি একটা ডাক দিয়ে বলল, তুমি যখন লম্বা নামাজ পড়াবে, লম্বা জামাত পড়াবে, তখন তুমি লম্বা কেরাত দিয়ে নামাজ পড়িও না, কারণ তোমার পিছনে অসুস্থ থাকতে পারে, বার্ধক্যজনিত সমস্যায় ভোগে এমন লোক থাকতে পারে। কথা বলেন না কেন? বিভিন্ন সমস্যার সম্মুখীন মানুষ থাকতে পারে। এই জন্য তুমি লম্বা কেরাত দিয়ে নামাজ পড়িও না, লম্বা কেরাত দিয়ে নামাজ পড়িও না। কেউ কৃষি কাজে, কৃষি জমিতে পানি দিবে বা সেচ দিবে, ঠিক কিনা বলেন? কেউ বা ব্যবসায় চলে যাবে, কারণ নবীজি ওই খেজুর বাগানের মালিককে ধমক দিতে পারতেন, শাসন করতে পারতেন। নবীজি তাকে ডাকলেন না, তাকে নিয়ে নবীজির কোনো ইন্টারেস্ট দেখা যায় নাই। তার কারণ হলো আমার নবীজি বলে দিয়েছে, তুমি জামাত লম্বা জামাত যখন পড়াবে, বড় জামাত পড়াবে, তুমি ছোট্ট ছোট্ট কেরাত দিয়ে তুমি নামাজ পড়াবে, কারণ তোমার এই বড় নামাজের কারণে এমন মুসল্লি থাকতে পারে সে বিরক্ত হয়ে যাবে, কারণ সে অসুস্থ, ঠিক কিনা বলেন? এইরকম অনেক সমস্যার সম্মুখীন রোগী জামাতে অ্যাটেন্ড করে কি করে না? কারণ বললেন, নবীজি বললেন, মুমিনের জন্য ইবাদত নামাজ যেমনি ফরজ, তেমনি অর্থ উপার্জন করা, জীবিকা নির্বাহ করা, জীবন জীবিকার জন্য নিজে বাহির হইয়া ওই খেজুর বাগানে পানি দেওয়া, এটাও মুমিনের জন্য বড় ইবাদত।
এখানে কে বুঝতে পেরেছেন? এখানে বাস্তব কথা হলো খেজুর বাগানের মালিক খেজুর বাগানে যদি পানি না দেয় তার বিশাল সম্পদ নষ্ট হয়ে যাবে। কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। পৃথিবীর মানুষ ক্ষুধার যন্ত্রণা ভোগ করবে, পৃথিবীর মানুষ অর্থনৈতিক বিপর্যয় ডেকে আনবে। এই যদি খেজুর বাগানে খেজুর হয়, এটা বন্ধু এত বড় একটা নিয়ামত, এটা আপনার সুস্থ থাকার জন্য বড় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে খেজুর। বন্ধুরি আমার, আপনি যদি সুস্থ থাকতে চান আমার দিকে তাকান, আপনি যদি সুস্থ থাকতে চান বেশি বেশি করে জমজমের পানি খাবেন। সুবহানাল্লাহ বলেন না? আপনি যদি সুস্থ থাকতে চান জৈতুনের তেল খাবেন অথবা মেসেজ করবেন। আপনি যদি সুস্থ থাকতে চান বেশি বেশি করে খেজুর খাবেন। আপনি যদি সুস্থ থাকতে চান আপনি কালো জিরা বেশি বেশি করে খাবেন। আমার নবীজি বলেছে সপ্তাহে 3 দিন, কয় দিন? অথবা মাসে 3 দিন, কয় দিন? 3 দিন বা আরো বেশি বা আরো কম, সকালবেলা খালি পেটে যদি বন্ধু পিওর মধু যদি তুমি একটুখানি খেতে পারো, আমার নবীজি জানিয়ে দিয়েছে যিনি ওই ধারাবাহিকভাবে মধু খাবে, আমার নবীজি বলেছেন তার বডিতে কোনো বড় রোগ কোনোদিন বাসা বাঁধতে পারবে না। আমি এই কারণে এই কথাগুলো বলে ফেললাম, কারণ খেজুর যেহেতু আমাদের জীবনের একটা বন্ধু, বিশেষ করে রমজান মাসে খেজুর নবীজির হাদিস অনুযায়ী আমার নবীজি বলেছেন তোমরা খেজুর দিয়ে ইফতার করো। কি করো? এই জন্য আমার নবীজি বলেছেন শুধু তুমি নামাজ দিয়ে পড়ে থাকলে চলবে না। বুঝে নেন, এই জন্য আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদার মানুষেরা, আলেমেরা আমাদের দেশে অনেক গাট্টি নিয়ে ঘোরাফেরা করে, আছে না নাই? কথা কয় না কেন? আছে না নাই? ঘোরাফেরা করে না? বউয়ের খবর নাই, বাচ্চার খবর নাই, মা বাবার খবর নাই, তার উপরে অনেক হক আছে আদায় করতে হবে, সেটা সে জানে না। কারণ সে তো নবীকে ভালোবাসে না। নবীকে যদি ভালোবাসতো তাহলে নবীর আদর্শই তার জীবনে কি হয়ে যেত? প্রতিষ্ঠিত হয়ে যেত। ঠিক কিনা বলে? আমার নবীজি সাদ বিন মুআযকে ডেকে বলে দিলেন, দেখেন আমরা হইলে কি করলাম, বলে মুসল্লি ধরে পিটাইলাম হইলে। কথা কয় না কেন? যে তুই তো জামাতে পড়স নাই, আবার আরেকজনের কাছে গিয়ে বিচার দিয়েছিস, তোকে পিটানো দরকার। কিন্তু আমার নবীর থিঙ্কিং, আমার নবীজির চিন্তা, আমার নবীজির ভাবনা, আমার নবীজি আমলকে আমলের জায়গায় রেখেছেন। বাস্তবতা হলো তুমি বাঁচলে না আমল করতা, তুমি বাঁচার জন্য তোমার জীবনে অর্থ লাগবে, খাবার লাগবে। ওই তৎকালীন সময়ে বন্ধু খেজুরের গুরুত্ব ছিল অপরিসীম। এই প্রজন্মেও বন্ধু খেজুর হয়ে গেছে গরিবের জন্য সোনার হরিণ। তোমার ভুল বলছি নাকি? আপনি খেজুর কিনতে চাইছেন, দাম শুনলে চলে আসবেন ফিরে। এই জন্য আপনাকে নবীজি দেখেন আমার নবীটা কেমন নবী। আমার নবী বলেছেন অবস্থার উপর ভিত্তি করে তুমি আমল করো, বড় করে করো। অবস্থার উপর ভিত্তি করে তুমি এটাকে স্মল করে দাও, ছোট করে দাও। আবার তুমি তোমার জীবন জীবিকার জন্য ছুটে চলো, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবীজির জীবনী থেকে শিক্ষা বন্ধু আমার দিকে তাকান। আমাদের মধ্যে আদর্শবাহী শিক্ষা নাই, এই কারণে আমাদের এই সমস্যা। এদিকে তাকান। আমার নবীজি এক সাহাবীকে অসুস্থ হলো দেখতে গেল, খেয়াল করেন নবীজির জীবনী থেকে শিক্ষা নিয়ে যান। অসুস্থ সাহাবীকে যখন দেখতে গেলেন, দেখতে যাওয়ার পরে ওই সাহাবী ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আমার যে সম্পদ আছে আমি সব সম্পদ আল্লাহর সন্তুষ্টির জন্য খরচ করে দিব। আমার নবীজি বললেন না, নিষেধ করে দিলেন। দ্বিতীয়বার বললেন ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমি অর্ধেক খরচ করে ফেলবো। আমার নবীজি বললেন না না, অর্ধেকও খরচ করা যাবে না। তৃতীয়বার বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, তাহলে 1/3 দিয়ে দিব, তার মানে 3 ভাগের 1 অংশ। নবীজি বললেন হ্যাঁ, এটা করা যেতে পারে।
এটা তুমি করতে পারো, সবগুলো দাও এটাতেও না, অর্ধেক দাও সেটাতেও না, 3/1 অংশ দাও এটাতে হ্যাঁ। এটার কারণ কি? এটার কারণ হলো বন্ধু, আমার নবী কেমন শিক্ষক, কেমন নবী, কেমন আদর্শ আমাদের জন্য রেখে গেছেন খেয়াল করেন। আমার নবীজি বললেন তুমি যদি সবগুলো দান করে দাও তাহলে তুমি মরার পরে তোমার সন্তান মিসকিন হয়ে যাবে। কে হয়ে যাবে? তোমার সন্তান মিসকিন হয়ে যাবে। তুমি যদি অর্ধেক দান করে দাও, কিছু সম্পদ রেখে যাও, তাহলে তোমার সন্তান ফকির হয়ে যাবে। যার অল্প পরিমাণ সম্পদ আছে তাকে বলা হয় ফকির, আর যার একেবারে কিছু নেই তাকে বলা হয় মিসকিন বা দুস্থ। বন্ধুরে আমার, দেখেন আমার নবীজির শিক্ষাটা কেমন। এই জন্য তুমি সবটাও দান করো না, অর্ধেকও দান করো না, 3/1 অংশ দান করে দাও। তার কারণ হলো তুমি চলে যাওয়ার পরে তোমার সন্তান যেন কারো কাছে ভিক্ষুকের মতো হাত পাততে না হয়। তুমি তোমার সন্তানকেও সম্পদ দিয়ে যাও। এখন আপনার সন্তানকে সম্পদ দিতে হলে, আপনার জীবন জীবিকা চালাইতে হলে খেজুর বাগান যার আছে খেজুর বাগান করা লাগবে। কথা কয় না? সব খেতে কি সবজি হয়? যার সবজি বাগান আছে তাকে সবজি বাগানে কাজ করতে হবে। কথা কন না কেন? যার মাছের ফিশারি আছে, মাছের ঘের আছে, তাকে মাছের ফিশারিতে কাজ করতে হবে। কথা বলে না? যার সরিষা বাইন দেওয়ার, সরিষা তৈরি করার জমি আছে, সরিষা বাইন দিতে হবে। যার গম করার ক্ষমতা আছে, গম করতে হবে। বিশেষ করে বাংলাদেশে খাবারের চাহিদা মিটায় ধান। আপনার যদি জমিতে ধান চাষ করার উপযোগী হয়, আপনাকে ধান চাষও করতে হবে। কোন ইমাম সাহেব আপনাকে বলতে পারবে না তুমি একা একা কেন নামাজটা পড়লা, তুমি কেন জামাত পড়নি। কারণ সে তো নামাজ ছাড়ে নাই, হয়তো সওয়াব কম হয়েছে। কারণ আমার নবী বলেছেন মুমিনের সব কিছু ইবাদত, মুমিনের কোনো কিছুকেই ছোট করা যাবে না। বিশেষ করে কৃষকদেরকে কোনোভাবে ছোট করা যাবে না, বরঞ্চ বাংলাদেশের কৃষকটা হলো শ্রেষ্ঠ সন্তান। কথা কন না কেন? আমার কথা কি রাগ হোক? আমার নবীর শিক্ষার মধ্যে আমলও আছে, বাস্তবতাও। আপনি বাস্তবতাকে অস্বীকার করলে চলবেন কিভাবে, বাঁচবেন কিভাবে? আপনার বাঁচা চলাটাই তো মুশকিল হয়ে যাবে। ঠিক না ঠিক? তাহলে কি বোঝা যায় নবী কি শিক্ষা দিলেন? এবার আসেন, বলো হুজুর 1/3 কেন দান করব? এটার তো নিশ্চয়ই একটা রহস্য আছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস খানে এসেছে বন্ধু বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে। আপনার আমার প্রাণের নবীজি সাহাবায়ে কেরামদেরকে আজকে আমি যেমনি আপনাদেরকে বুঝাইছি ঠিক তেমনি ভাবে, তবে এই পরিবেশে এরকম পরিবেশ তৎকালীন সময় ছিল না। আমার নবীজি সাহাবায়ে কেরামদেরকে বলতে লাগলেন, সাহাবীরা রে, ও সাহাবীরা, তোমাদের মধ্যে কে আছো রে নিজের সম্পদের চাইতে ওয়ারিসের সম্পদ বেশি পছন্দ করো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমাদের মধ্যে এমন কেউ নাই যে নিজের সম্পদের চাইতে ওয়ারিসের সম্পদ বেশি পছন্দ করে। এবার আমার নবীজি বললেন, যা তুমি পৃথিবীতে রেখে যাবে মৃত্যুর পরে, ও বন্ধু, সেইগুলো হয়ে যাবে তোমার ওয়ারিসের সম্পদ। আর যা তুমি মৃত্যুর আগে দান করে যাবে, এগুলোই হলো মূলত তোমার সম্পদ। তাই জন্য তোমার সম্পদ তুমি পুঁজি করো, বৈধভাবে উপার্জন করে তুমি তোমার সন্তানকেও সম্পদ দিয়ে যাও। ওয়াজটা বুঝি মজা লাগে না? লাগে? এগুলো আগে ওয়াজটা শোনেন নাই? এই আওয়াজগুলো না শোনেন নাই? উনি সঠিক কথা বলছে, এটাই সত্য, সত্য। আর যদি শোনেন কেউ, হয়তো বা আমার আলোচনা থেকে শুনেছেন। কি চমৎকার শিক্ষা না? জি। আপনি আপনার সন্তানের জন্য রেখে যান, আবার আপনি চলে গেলে যদি আপনার সম্পদ আপনার জন্য হাদিয়া তোফা না পাঠায়, এজন্য আপনি মরার আগে আপনি আপনারটা রেডি করে ওপারে যান। চমৎকার সিদ্ধান্ত, জোরে কর না সুবহানাল্লাহ। আর জোরে আটো মহব্বতে। তোরা চাসনি কিছু কারো কাছে খোদার মদদ ছাড়া, অন্যের উপর ভরসা ছেড়ে নিজের পায়ে দাঁড়া। বুঝবেন কথাগুলো? অনেকে কিন্তু নিজের পায়ে দাঁড়াতে পারে না, তার মানে নিজের আমল নিজে করতে পারে না।
এটার কারণ কি জানেন? এটার কারণ হলো শয়তান ইজ দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। ইন্না শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। শয়তান আমাদের প্রকাশ্য শত্রু, আল্লাহ তাকে শত্রু হিসেবে গণ্য করতে বলেছে। তবে আপনারা আজকে পরীক্ষায় বিজয়ী হয়েছেন, আপনারা যারা এসেছেন আপনারা পরীক্ষায় বিজয়ী হয়েছেন। কেমনে জানেন? এখন কিন্তু বন্দুকের যুদ্ধের দিন নাই, এখন হচ্ছে রুহের যুদ্ধের দিন, আত্মার যুদ্ধের দিন। আপনারা আজকে যুদ্ধে বিজয়ী হয়েছেন, সুবহানাল্লাহ বলেন। কেমন আল্লাহর কথার সাথে আপনাদের উপস্থিতির বাস্তবতা মিল আছে। আমার আল্লাহ কি বলেছেন? ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। আল্লাহ বলেছেন শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক। আওয়াজ তুলে কন্না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে আপনারা যারা এখানে আসতে নেই, দেখেন আমার নবীজি কি শিক্ষা আমাদেরকে দেয়। আপনারা যারা আজকে এখানে এসেছেন, আপনারা আমরা রাতের বেলা আসছি, আজকের এই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা আমার মুমিনের জন্য রাতের ডিনার। আর যারা কন্না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। নবী আমার নূরের পুতুল, জগৎ করলেন উজালা। নবী আমার নূরের পুতুল, জগৎ করলেন উজালা। রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, মুহাম্মাদে লা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। আরশি কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা। আরশি কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা। যে আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, মুহাম্মাদে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিকির একটু করে নিলাম, তার কারণ হলো আমার নবীজি বলেছেন তোমরা যখন জান্নাতের বাগানে যাও তখন তোমরা জান্নাতের বাগান থেকে কিছু ফল খেয়ে নিও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো এই জান্নাতের বাগানের ফলটা কি? ওই ফলটা হলো এতক্ষণ যে জিকির করেছি। খাবার খাইলে দেহের শান্তি, আমল করলে রুহের শান্তি। এই জিকির হলো রুহের খাবার। কিসের খাবার? এটা কিন্তু দেহের খাবার না। দেহের খাবার দোকানে, বেয়ের বাড়িতে, নিজের বাড়িতে, ঠিক না? এইগুলো হলো দেহের খাবার। আর এইখানে রুহের খাবার, মসজিদে রুহের খাবার। কোন আলেমের সাথে রাস্তায় 5 মিনিট দাঁড়িয়ে কথা বলছেন, ওইটাও রুহের খাবার। কারণ এটা তো প্রেম। ওইটা কি? আরো জোরে। ওই যে একটা আইছে, তোমার নামটা কি না? মহিউদ্দিন অনেক দূর থেকে আইছে, আমার নাম শুনে আরো অনেকগুলো নিয়ে আইছে। মানে পাগলা আশেক কতগুলো আসছে। এটা কেন আসছে? প্রেমের কারণে। কিসের কারণে? আরো জোরে বলে না, কিসের কারণে? হৃদয়ের গভীরে রেখেছি যারে নূর নবীরে আমার প্রিয় নবীরে, নূর নবীরে আমার প্রিয় নবীরে। হৃদয়ের গভীরে রেখেছি যারে নূর নবীরে আমার প্রিয় নবীরে, নূর নবীরে আমার প্রিয় নবীরে। অন্যায় অনাচারে ভরা ছিল জগৎ, ভরা ছিল। দয়াল নবী মায়ার নবী এসে সবই দূর করিল। দয়াল নবী মায়ার নবী এসে সবই দূর করিল। এমন নবীর শানমান কি করে করি বয়ান, এমন নবীর শানমান কি করে করি বয়ান। সেই নবীকে ভালোবাসি
ভালোবাসি মনে প্রাণে রে, নূর নবী রে আমার প্রিয় নবী রে, নূর নবী রে আমার প্রিয় নবী রে, হৃদয়ের গভীরে রেখেছি জড়ে, হৃদয়ের গভীরে রেখেছি জড়ে, নূর নবী রে আমার প্রিয় নবী রে, নূর নবী রে আমার প্রিয় নবী রে। মারহাবা কন্যা আরে জোরে। তার সিনায় মহিউদ্দিন এবং তার সফর সঙ্গীর এই শীতে দিয়ে অনেক শীত আজকে আসছে কিসের কারণে? নবীর প্রেম হৃদয় আছে বলে নবীর প্রেমিক আলেমকে দেখতে আইছে, ঠিক না বা ঠিক? আরে জোরে বল না আলহামদুলিল্লাহ বলেন। এই প্রেম মরবে না, সব মরে যাবে এই প্রেম। বন্ধুরি আমার আমার দিকে তাকান, এইখানেই শুধু ক্ষান্ত নয়, একটা একটা করে বন্ধু আমি ভিতরের দিকে যাই, আপনি একটু খেয়াল করেন। নবীজি দানের কথা বললেন এবং সন্তানের জন্য রেখে যাওয়ার কথা বললেন। এখানে নবী বাস্তবতাকেও তুলে ধরেছেন। এখানে রাখাটা হলো বাস্তবতা, আর 1/3 দান করা হলো বন্ধু তার আমল। আমার নবীর কথা আমলও আছে, বাস্তবতাও। তার মানে পৃথিবীতে কিভাবে আপনি কোন স্টেজটাকে আপনি কিভাবে ইউজ করবেন এই শিক্ষাও নবীজির কাছে আছে, এবং এইখান থেকে আমলের শিক্ষাটাও আছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ 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 জিন্দাবাদ। আর জোরে কোন মারহাবা কন্যা, আর জোরে বল না মারহাবা। দেখছেন নি মুরব্বী মানুষ কেমনে স্লোগান দিছে, তোমরা কি করো? প্রেম এমন এক জিনিস, চামড়া বুড়া হয়ে যায় কিন্তু প্রেম, চামড়া যত বুড়া হয় প্রেম তত তাজা হয়, যদি এটা সাচ্চা প্রেম হয়। ঠিক না বলো? এই বুড়াটি মরতে দেরি, এগুলারে জান্নাতে দেওয়ার আগে আল্লাহ কয় 30-35 বছরের জুয়ান বানামু। জোরে কন্যা সুবহানাল্লাহ। কইবে বুড়া বয়সেরও 30-35 বছর ওলাদের মতো পাওয়ার দেখাইছো, তো এই পাওয়ার আমি বিফলে যাইতে দিব? আরে জোরে কন্যা পারবো? কথা বলে না পারবো? আমরা প্রেম দেখাইতে পারবো তো? আল্লাহ কবুল করেন, সকলে বলেন আমিন। আরে জোরে বলেন আমিন। বন্ধুরে আমার নবীজির জীবনের শিক্ষা কত চমৎকার দেখেন। আমাদের দেশে বন্ধু বড় বড় গাঠুড়ি হাতে নিয়ে বউয়ের খবর রাখে না, মা বাবার খবর রাখে না, সন্তানের খবর রাখে না। দেশ থেকে দেশান্তরে, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া, এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত দৌড়ায় দৌড়ায়। সে আসল ইসলাম কোনটা সেটা বোঝে না, কারণ এই বাংলাদেশে মোটামুটি সবাই ইসলাম বোঝে রে। গাঠুরি নিয়ে নিয়ে বাড়ি বাড়ি ঘুরতে হয় না। কথা কয় না কেন? আরো জোরে বলেন। এইটা কেন বলেছি? আমাদের দেশে বন্ধু অনেক মৌলবীরা আছে, বড় বড় দাড়ি, বড় বড় টুপি, বড় বড় জুব্বা লাগায়া এক রাজ্য থেকে আরেক রাজ্যে চলে যায়, এক জেলা থেকে আরেক জেলায় চলে যায়, মসজিদের মধ্যে অবস্থান করে ঘুমায়। আমি আপনাদেরকে বলি, রমজান মাসে মুসাফির ইতিকাফের উদ্দেশ্যে মসজিদে ঘুমাইতে পারবে, অন্যথায় কোনোভাবে বন্ধু মসজিদে ঘুমানো জায়েজ। আরো জোরে কোন। এখন আমাদের দেশে কিছু জুয়ান ছেলেদেরকেও বন্ধু তারা কি করে, ফেসে ফালায়, আছে না নাই? আরো জোরে কোন। যৌবন কাল যেই ছেলেরা এখানে আছো, তোমাদেরকে সমস্যা হয় না রাতে ঘুমের ঘরে? যদি সেই সমস্যা হয়, সমস্যা ঘরে হইলে তুমি হাউজে যাইয়া গোসল করতে পারবা, পুকুরে যাইতে পারবা, কিন্তু মসজিদে যদি হয় রে, উপায় কি তুমি আমারে বলো? উপায় আসেনি? উপায় আসেনি? আমার নবীজি ছোট শিশুদেরকে শিশু থেকে মসজিদকে নিরাপদে হেফাজতে রাখতে বলেছে। এই কারণে, কারণ শিশুরা পাক নামাক কিছুই
বুঝে বুঝে? বাচ্চারা কিছু বুঝে? তাহলে এই মসজিদে ঘুমানে এবার আসেন বন্ধু। বিশেষ করে সবচেয়ে বড় সমস্যা আমাদের দেশে স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব আছে না নাই? বউ ছেড়ে স্বামী আরেকজনের সাথে কথা কয়, আবার স্বামী ছেড়ে স্ত্রী অন্য পুরুষের সাথে কথা বলে।